এখানে প্রচুর লোক আছে, প্রচুর। উনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, আমি তো খেয়াল করিনি, আমি যেই ক্যামেরা করলাম তখন উনি এলো। তো আমরা চলে এসেছি এখন পাটুলিতে, আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর। এই যে প্রথমে সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এবারে সেই রকম একটা আনন্দ করে উঠতে পারিনি, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে। তাই বাড়ির সামনে পাটুলিটা শুনলাম খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, যেহেতু বাড়ির পাশেই, তাই ভাবলাম মেয়েটারও মনটা রক্ষা হলো আর আমাদেরও একটু ঘুরু হলো, তো ঘুরেই আসি। গিয়ে দেখলাম পাটুলি তো একদম মিনি পার্ক স্ট্রিট করে দিয়েছে, অপূর্ব লাগছে জানেন তো। অন্যদিন এখান দিয়ে মর্নিং ওয়াক করতে যাই, হাঁটাহাঁটি করি, আর আজকের সন্ধেটা পুরো আলাদা। চারিদিকে আলোয় আলোয় রোশনাই ভর্তি, সামনে মা দুর্গা, সাথে কত মানুষ আনা গোনা করছে, কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ আড্ডা দিতে, কেউ খেতে, কেউ গসিপ করতে, কেউ আবার অন্যের ছবি তুলতে। সব মানুষদেরই একদম আনাগোনাতে আর এই আলোতে মনটা যেন আলোয় আলোকিত হয়ে গেল। একটা বছর কেমনভাবে কেটে যায় বলুন। এই একটা বছরে কত ভালো, কত মন্দ, কত কষ্ট, যন্ত্রণা, অভিমান, হাসি, ঠাট্টা সব ঘিরে একটা বছর। আবার কাল রাত পোহালেই কাল আসবে 2025, আবার একটা নতুন বছর, আবার কত প্রমিস। আচ্ছা, এই নতুন বছরে প্রমিস করছেন তো? না না না, অন্যকে নয়, নিজেকে প্রমিসটা খুব জরুরি জানেন তো। অন্যকে প্রমিস করে ভাঙাই যায়, কিন্তু নিজেকে নিজে যদি প্রমিস করেন দেখবেন ভাঙতে বড্ড কষ্ট। এখানে আমাকে একটু ভয়েস ওভার করতে হচ্ছে এই কারণ এখানে সব দেখছিলাম গান বাজনাও চলছে, নিজেদের মতন আনন্দ করছে আর কি। বেশি গান বাজনা তো আমার এখানে দেওয়া সম্ভব নয়, তাই আমার এই গলাটাই আপনাদের শুনতে হলো। ও বলে রাখি আর একটা কথা, এবছর আমিও নিজেকে নিজে প্রমিস করলাম। কী প্রমিস করলাম সেটা না হয় আস্তে আস্তেই জানতে পারবেন। না, আপনাদের তো অবশ্যই বলবো, আপনারা আমার পরিবারের মানুষ, আর আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। সবাই এই বছরটা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তখন তো একদমই ফাঁকা থাকে, আর যেহেতু আজকে 31, সেই জন্য এই ভিড়টা তো একটু হবেই, তবে সেরকম একটা ভিড় না, দুর্দান্ত সাজিয়েছে। যারা এখনো আসেনি তারা একবার আসতে পারো। এই যে দেখুন, দুর্দান্ত সাজিয়েছে, জাস্ট ফাটাফাটি। পার্ক স্ট্রিটে প্রচণ্ড ভিড় হবে, তাই বলবো মিনি পার্ক স্ট্রিট একবার ঘুরে যাও। এখানে এখনো সেরকম একটা ভিড় কিন্তু হয়নি, যত রাত বাড়বে তত ভিড় বাড়বে। সেই জন্য অ্যাডভান্স সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, খুব আনন্দে থাকুন, পজিটিভ থাকুন, ঠিক এইরকম আলোর মতন। নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় আনন্দে থাকুন, পজিটিভকে 2025-এ এমন কিছু নিজেকে প্রমিস করুন, অন্যকে না নিজেকে প্রমিস করুন, যাতে অন্যের কথায় না, নিজে ভালো থাকা যায়, নিজে ঠিক থাকা যায়, সেই রকম।
সব থেকে বেশি ভিড় মোমো ম্যানে, সব থেকে বেশি ভিড়। যাও বলো দুটো শর্মা আরও কি খাবে অর্ডার দাও। শর্মা কিন্তু ওই ফ্রাইডটা, এই যে এইটা ফ্রাইড। হ্যাঁ ভেজ মোমোর মধ্যে চিজ কর্ন আছে, নরমাল ভেজ আছে, পনির আছে, মাশরুম আছে। পনিরটা চিলি প্যান ফ্রাইড গ্রেভি হয় যেটা। আর আমাদের শর্মাটা ওই আপনাদের ফ্রাইড একটা রয়েছে না, ক্রিসপি চিকেন। হ্যাঁ 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 দুটো। ওই তো বল চিলি ফ্রাইড মোমো আর প্যান ফ্রাইড শর্মা চিকেন। আমার তো কন্যা ভেজ, তাই ও ভেজ খাবে আর আমরা খাবো শর্মা। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখানে চোখের সামনে দেখছি খাবার দাবার। তাহলে 300 টাকা 440 চিকেন ভেজে দেবে। দুটো অর্ডার আছে দাদা, 40 কি 50 দাও না। 40 তো দিদি হবে না, আমার কাছে কেউ বসেছে এখানে? বাবু এখানে বস তো। সব থেকে বেশি ভিড় মোমো ম্যান। এদের কি একটা যেন ভালো আছে নাম করা, শর্মাটাও ভালো আর পিৎজা মোমো। রাইট, পিৎজা মোমো না, ওটা প্রচুর প্রচুর চিজ দেয় তো ওই জন্য ওটা আমি খেতে পারি না, এত চিজ আমি খাই না। আর ওরা যে শর্মাটা দেয় ওই শর্মাটা ওটাও ব্যাপক। দে একটা দে। আবার এত বড় কুকুর মুখে করে খেতে দে। কি খা? আমি খাবো। এখন চলে এসেছে ছবি তুলতে পরে আছে খাবার, এখনো আমাদের আসেনি। এই যে খাচ্ছে বাবু। আমাদের তো বিরাট লাইন রয়েছে, জানি না কখন আসবে। ভালো দারুণ, তুই খা, আমাদের আছে। দেবও না, খাবও না। জায়গা পাওয়াটা ভীষণ ভাগ্যের একটা ব্যাপার, আবার জায়গা রেখে দেওয়াটাও একটা চাপের ব্যাপার। মানে আমরা সেই হেলমেট ব্যাগ এইসব রেখে দিয়েছি, দিয়ে জায়গা রেখেছি। কাল থেকে ডায়েট, নতুন বছরের প্রতিজ্ঞা হচ্ছে ডায়েট, হাঁটাহাঁটি, অনেক কিছু। আর আমার কি প্রতিজ্ঞা, সেটা রাত্রি 12টার পর বলবো, এখন না। প্রতিজ্ঞা তো অনেকই করি হয় না, এইটা ফাইনাল, এইটা ফাইনাল প্রতিজ্ঞা করছি। এটা হ্যাঁ, এটা তো করতেই হবে। হ্যাঁ, এটা তো আমাদের একটা। এখানে এই যে খাচ্ছি বলছে, এটা দারুণ করেছে, এটা দুর্দান্ত। তুমি কিছু খাবে? খাবে? তোমার জন্য কিছু বলছে, দাঁড়াও। অনেকক্ষণ মানে খেয়াল করিনি, খাচ্ছিলাম, হঠাৎ ক্যামেরা করতে গিয়ে দেখলাম পেছনে উনি দাঁড়িয়ে আছেন। লাগে চিকেন ক্রিসপি শর্মা, ব্যাপক লাগে। তুমি খাও, তোমারটাই দেখাই। এই যে পেছনে আমার ভালোবাসার শহর নিয়ে মিস্টার চ্যাটার্জি এখন খেতে বসেছে শর্মা।
বাচ্চাও এসে গেছে, আমিও এবার খাবো। কেমন? দারুণ ফাটাফাটি। দারুণ দারুণ, দারুণ। আর একটু গরম হয় এটা। মানে এটা নয় যে আমি গান করছি বা আমি কাউকে একটু কিছু খাওয়াচ্ছি সেটা ক্যামেরা করছি, এটা মানে এটাই যে যাদের এরকম মেন্টালিটি থাকে। দেখুন এখানে প্রচুর লোক আছে, প্রচুর। উনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, আমি তো খেয়াল করিনি, আমি যেই ক্যামেরা করলাম তখন উনি এলো। কারুর মনে এতটুকু এলো না, এত খাবার খাচ্ছে যে ওনাকে একটু কিছু গিয়ে দিই। এটা দেখানো মানে এটাই যে প্লিজ এরকম যারা মানুষ আছেন, আপনার খাবার থেকে একটু কম হলে কিচ্ছু হবে না, ওনাদেরকেও দিন, তাতে আপনার কম হয়ে যাবে না। এটা দেখানোর মানে এটাই, এটা অন্য কিচ্ছু না।